হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্ল্যাক মুন কে মুভি এক্সেলের নতুন সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সদ্য মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা কালকি, যার ট্রেলার সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। শুরুতেই এক গোত্র দেখানো হয়। কিছু খারাপ লোক তাদের গোত্রে হামলা করে ছোট বাচ্চাদের নিয়ে চলে যায়। ওই বাচ্চাগুলো শুধু মেয়ে। অনেক লোককে মেরে বাচ্চাদের নিয়ে যায়। ওখানে এক বাচ্চা ছিল যে তার মাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার মা মারা যায়। 15 বছরের দৃশ্য দেখানো হয়। গোত্রের মানুষ এখন অস্ত্র রাখতে শুরু করেছে বাঁচার জন্য। এক বাচ্চা যার নাম ওমকার প্রবাস, যে ওমকারের চরিত্রে অভিনয় করেছে, ওমকার প্রধানকে বলে, এখন আমাদের তাদের উপর হামলা করা উচিত, আমরা শক্তিশালী। গোত্র প্রধান বলে, এটা সম্ভব নয়, তাদের কাছে আমাদের বাচ্চা। তারপরে অনেক দিন কেটে যায়। ওমকার একটি ট্রাক লুট করে, যেখানে অনেক অস্ত্র, গ্যাজেট, যা তাদের পরে কাজে লাগবে। ওমকার ওদেরকেই লুটতে এসেছে। সব কিছু লুট করার পর সব নিয়ে নিজের গোত্রে চলে যায়। গোত্র প্রধান জানায়, এখন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। যে যুদ্ধ আরও কয়েক বছর আগেই করা উচিত ছিল। এখনও দেরি হয়নি, এখনও এই যুদ্ধ করতে পারবো, জিততে পারবো। ওমকার প্রধানকে বলে, আমাদের অনেক লোক তাদের কাছে, ওরা কি এখনও জীবিত? আর যুদ্ধে কারা আসবে? আমরা আমাদের ভাই বোনের সাথেই লড়বো। অন্যদিকে এই কোম্পানি, যারা পুরো দুনিয়ায় নিজেদের কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে, তাদের কমান্ডার সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে। যে কোনো সময় যুদ্ধ হতে পারে। এবার আমরা সবাইকে মেরে ফেলবো যারা আমাদের বিরুদ্ধে যাবে। কমান্ডার এক সৈনিককে ব্ল্যাক বাটারফ্লাই ডাকতে বলে। তাদের ছাড়া এই মিশন হবে না। কমান্ডার জানতো বাহিরে যে বিদ্রোহী লোক আছে তাদের উপর হামলা করতে পারবে না। এ লোক ওই বাগীদের উপর ভালোমতো হামলা করতে পারবে। এখানে অনেক মেয়ে আসে, যাদের কমান্ডার ব্ল্যাক বাটারফ্লাই বলতো। এক মেয়ে মায়া, যার যার চরিত্রে দীপিকা পাদুকোণ অভিনয় করেছে। যতগুলো মেয়ে ছিল, এই কোম্পানি সবার স্মৃতি মুছে দিয়েছে। কোম্পানির জন্য মরতে ও মারার জন্য প্রস্তুত। কিন্তু মায়া, যার মনে আছে তাকে উঠিয়ে আনার দৃশ্য, তার পরিবারকে তার চোখের সামনে মারা হয়েছে, কিন্তু সে একা এর প্রতিশোধ নিতে পারবে না। এই জন্য সে কিছুই করতে পারে না। মায়া এই কোম্পানির ব্যাপারে সব জানে। কোম্পানি কিভাবে কাজ করে, কোম্পানির উন্নত প্রযুক্তি কোথায় পায়। মায়া প্রস্তুত হয়ে নেয় যুদ্ধে যাওয়ার জন্য, নিজের লোকদের সাথে দেখা করার জন্য। অন্যদিকে ওমকারের সেনারাও প্রস্তুত হয় যুদ্ধের জন্য। যুদ্ধ শুরু হয়ে যায়। নিজেরাই নিজেদের মারতে থাকে। যুদ্ধ শেষে কোম্পানির লোকেরা জিতে যায়। লড়াইয়ের মধ্যে মায়া ওমকারের সাথে দেখা করে জানায়, আমি তোমার কাজে আসতে পারি, আমাকে মেরো না। ওমকার ওকে ছেড়ে দেয়। লড়াই ধীরে ধীরে শেষ হলে সবাই ওখান থেকে চলে যায়। শ্রীশ্রাম সৈনিকদের মনে হয় সবাই মারা গেছে, কিন্তু অনেক লোক বেঁচে ছিল। যুদ্ধের পরেও মায়াকে এক মিশন দেওয়া হয়। মিশনে অনেকগুলো অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগবে। মায়া অমনি করে, ট্রাকে করে অস্ত্র নিয়ে যেতে থাকে। তখনই ওমকার ট্রাকে হামলা করে, সব অস্ত্র নিয়ে নেয়। মায়া জানায়, আমি অনেক চেষ্টা করতেছিলাম তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু পারিনি। মায়া গোত্রে যায়, সব সত্যি বলে। থ্রিসামে যা চলতেছিল। মায়া জিজ্ঞাসা করে, কি মনে হয় থ্রিসামে কী চলছে? ওমকার জানায়, থ্রিসাম সবাইকে মেরে পুরো দুনিয়ায় কন্ট্রোল নিতে চায়, অমর হতে চায়। মায়া বলে, বিষয়টি এর থেকেও বড়। প্রধান, আমার সন্দেহ হয়েছিল বিষয়টি নিয়ে। মায়া জানায়, থ্রিসাম এক টাইম মেশিন বানিয়েছে, যার মাধ্যমে সে অনেক সময় আগে যাবে। প্রধান বলে, কমান্ডার কি চায়, কি পেতে চায় দুনিয়া থেকে? মায়া বলে, ওই কমান্ডার নয়, ও তো এক পেয়াদা। থ্রিসামকে চালায় অন্য কেউ, যাকে এখন আপনারা দেখেননি। ওমকার বলে, ও ভবিষ্যতে কেন যেতে চায়? মায়া বলে, আট চিরঞ্জীবীর নাম শুনেছ? থ্রিসাম ওই আট চিরঞ্জীবীকে খুঁজতে আসে। আট চিরঞ্জীবীকে খোঁজার পর থ্রিসাম এক ক্যাপসুল বানিয়েছে। ওই ক্যাপসুলে ওদের ঘুম পাড়ানো হবে। ওরা কখনো উঠবে না, না বর্তমানে না ভবিষ্যতে। ওমকার প্রধানকে বলে, আমাদের ওই চিরঞ্জীবীকে খোঁজা উচিত, ওদের বাঁচানো উচিত। মায়া বলে, এতটাও সোজা নয়। ওদের খোঁজা ওদের খোঁজার পরেও ওদের কাছে যেতে পারবে না। প্রধান বলে, আমাদের গোত্রে পুরো দুনিয়ায় এত অসুখ, কে ঠিক করবে ওদের? এত যুদ্ধ হচ্ছে, কে লড়বে? আমাদের প্রথমে চিরঞ্জীবীকে নয়, এই যুদ্ধ শেষ করতে হবে। মায়া বলে, আট চিরঞ্জীবীকে